তোমার কিন্তু হিন্দি ছবিতে গান গাওয়া উচিত। না, তুমি বললে আমি বম্বেতে কথা বলতে পারি, আমার বেশ কিছু চেনাশোনা আছে। সত্যি কথা বলতে কি, আমি সবসময় নিজের জন্যই গান গাই, কখনো অন্যের জন্য গাইনি। আর তাছাড়া কলকাতার বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছেও আমার নেই। ম্যাডাম, আপনার খামটা। ধন্যবাদ। গিরিশ পার্কের ঘোষবাড়িতে খাঁ সাহেব আসছেন। না, তুমি বললে আমি তোমার নাম রেকমেন্ড করতে পারি, মানে ওনাকে যদি শোনাতে দু এক কলি। স্বাদ থাকলেও সাধ্য নেই অভিকবাবু, আমার তৈয়ারি ওনার সামনে গাওয়ার জন্য নয়। আসি আজ। সে কি উঠবে মানে? তোমার জন্য গ্রেট ইস্টার্নের লাঞ্চ বুক করা আছে, একসাথে লাঞ্চ করতাম দুজনে। আজ থাক, অন্য কোনো দিন না হয়। আসি অভিকবাবু। শালা শুয়োরের বাচ্চা! এই দাঁড়া! দাঁড়া বলছিস! দাঁড়া! এই দাঁড়া! হাট! মার! এই দাঁড়া! দাঁড়া বলছি! দাঁড়া! শালা দাঁড়া! হলোটা কি? কি কি হয়েছেটা কি? মারছেন কেন? মারবো না তোকে, আদর করবো? হ্যাঁ, এই দেখুন প্যান্টের কি অবস্থা করেছে। শালা চা খাওয়াটা দিল মাটি করে। দাঁড়ান, আপনার কোন থানা? বটতলা। কেন? ওকে ছেড়ে দিন। মগের মুলুক নাকি? হ্যাঁ, দেশে কোনো আইন কানুন নেই। হয় এদিকে, হয়। আরে, যদি সত্যিই থাকতো তাহলে দেশের সবকটা মানুষ সঠিক বিচার পেত। এখন আইন আছে কি নেই তা নিয়ে তো মেলা তর্ক করে লাভ নেই। আপনি অপ্রতিম সেনকে চেনেন? উনি আমার বিশেষ বন্ধু, আর ও আমার ভাই। মানে এসিপি অপ্রতিম সেন? ম্যাডাম, সরি ম্যাডাম, সরি, আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম। দেখলেন তো দেশে আইনের থেকে ক্ষমতার জোর কত বেশি। চল। ম্যাডাম, আপনাকে একটু এগিয়ে দেবো? দেবো? থ্যাঙ্কস। ঠিক আছে। আপনি দাঁড়ান, আমি আসছি। কুহু কুহু কোয়েলিয়া গায়, কি অসময় মেঘে ঢাকা বিরহ।